শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই তো দেখতে দেখতেই জটিলা বাড়ির কাছাকাছি এসে গেছি, কিন্তু তার বাড়ি ঘর তো অন্যরকম করেছে, দেখছি অনেক বাড়ি রয়েছে, কিন্তু আগে দেখতাম যে মা মেয়ে তাল পাতা কুড়ে ঘরে দিন কাটাতো, আজ দেখি চারিদিকে শুধু পাকার বাড়ি। যাই হোক এসে যখন একবার ডেকে দেখি। হ্যালো হ্যালো जय राधे जय राधे जय निताई जय राधे जय राधे। কি গো মা, আপনারা বলতে পারবেন জটিলা বাড়িটা কোথায়? কে গা বলতে পারবেনি? বাবা হাসি দেখো মাগো। আমি বুঝেছি আপনারা বলতে পারবেন না, কারণ জটিলার নাম আপনারা করে নেবেন না। যদি কেউ একবার ভুল করে নাম নিয়েছেন তবে বাঘে গরু যেমন এক ঘাটে জল খায় আপনাকেও খাওয়াবে। ঠিক আছে, তোমরা শুধু ইশারা করে দাও, আমি ঠিক ইঙ্গিতে বুঝে নেবো, কারণ এতগুলো বাড়ির মধ্যে নিশ্চয়ই যে কোনো একটা বাড়ি হবে। তোমার সত্যি সত্যি ওই তো বাড়িটা, ওই বাড়িটা তো, হ্যাঁ দেখেছ দরজা জানলা সবই বন্ধ রেখেছে। আমার মন বলছি ওরা শ্যামা মায়ের পুজো করছে। যাই হোক আমি যখন এসে পড়েছি একবার শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিয়ে আমি আমার বোনকে ডেকে নেব। আর জনমে জবাব এই মিনতি সেবা, মায়ের চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না মাগো। আজি জন্মে জবাব এই মিনতি সেবা, কৃপা করব মাগো চরণে পাব ধন্য হব, আমি কাঁদব না মাগো, আমি কাঁদব না মাগো। আজি জন্মে জবাব কতই না ফুল এই গো জানো, ফুলের ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা, শুধু মায়ের ইচ্ছা। বাবু কত না ফুল নেই গো জানো, বাগিচা মায়ের চরণ পাই গো জবা, সবাই মায়ের ইচ্ছা। কতই না ফুল এই গো জানো, ফুলের বাগিচা
বাবা তোমারই অবস্থা। মা বাবু ডেকে বাড়ি চলো এই তো তোমার বাড়ি কাছে। আমি তো ফোন করবো। মানুষ হয়ে জনমনি তাই তো আমি দিলাম বালের রানা না ভুল নেই গো জানো ভুলে ওই বাগিচা তাই তো আমি দিলাম সারা বনে রানা জাগে সা জমা হবো জব হব জাগে সা জমা হবো জাগে সা জমা হবো আর আমি জব আগলে কদিব আগলে কদিব শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। সুধী ভক্ত মণ্ডলী, আপনারা আমাদের এই মহতি কর্মযজ্ঞের মধ্যে অংশগ্রহণ করার জন্য সারদাবসান মহোৎসব কমিটি এবং গ্রাম্য কমিটির কাছে অনেকটাই প্রতিদান দিয়ে দিলেন। সেই সঙ্গে আমাদের এই সুমধুর পসরা গানের প্রারম্ভিকে বড়াই বুড়ির চরিত্রে যিনি আপনাদের ইন্ট্রোডাকশন দিলেন, মানে সূচনা করলেন, তার সুমধুর কণ্ঠের গানও উপলব্ধি করলেন। আমরা সবাই মুগ্ধ। তাই আমাদের এই মহোৎসব কমিটির অন্যতম কর্ণধার, একাধারে কর্ণধার, একাধারে আমার গ্রাম পঞ্চায়েতের খুব প্রতিষ্ঠিত সাপ্লায়ার সমীর দে বড়াই বুড়ির এই ইন্ট্রোডাকশন গানের প্রতি মুগ্ধ হয়ে 20 টাকা উপহার দিচ্ছেন। এটা সবে সূচনা মাত্র। পরের পটভূমি, পরের চিত্র অনেকটাই বদলে যেতে পারে। তাই আপনারা এই 20 টাকার উপহার সবাই সমর্থন জানাবেন এবং সেই সঙ্গে এই গানের প্রতি আপনাদের মনোনিবেশ আরো বেশি করে থাকবে। আমার বন্ধু শঙ্কর, তুমি বলো। সর্বন্তিক কারণে সবাই আপনাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা, জয়নিতাই হরে কৃষ্ণ। সবাই আশীর্বাদ করুন যে এই অনুষ্ঠানটা আমরা ধারাবাহিক নিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। জয়নিতাই
কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। জরদি যে দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে ভালোবেসে 20 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার কাছে 20 টাকা নয় 20,000 টাকা সমান। আমি টাকা চেয়ে আপনাদের চরণ ধুলিটা আমার পাওয়ার যোগ্য। আপনাদের সবাই মিলে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের কাছে হরি কথা কৃষ্ণ কথা যেন বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের কাছে হরি কথা কৃষ্ণ কথা বলে আমি জীবনটাকে সার্থক করতে পারি। সবাই মিলে বলুন এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বলে জটিলে হরে কৃষ্ণ। জটিলে। এই ভর দুপুরে আমার বাড়িতে কোন ভিখারি এলে দেখে দিই। তুমি যাও বাইরে দাঁড়াও, আমি আমার শ্যামা মায়ের পুজোটা সেরে তারপরে আসছি। মা আমার সাধনা মিটিল আসনা করিল সকলি পুরায় যায় মা। আমার সাধনা মিটিল আসনা করিল পুরায় যায় মা। জনমের সাধ বাকি গো মা তোরে, জনমের সাধ বাকি গো মা তোরে, তুলে তুলে
কার এমন বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে? আমার নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? নাম ধরে কে এটা? কার এমন বুকের পাটা? নাম ধরে কে এটা? বুকের পাটা আমি ধরে কে এটা? বৃন্দাবনে আমার থেকে বড় আছে কে এটা? বৃন্দাবনে আমার থেকে বড় আছে কে এটা? মুখে তার মারি ঝাঁটা নাম ধরে কে এটা? মুখে তার মারি ঝাঁটা নাম ধরে কে এটা? ওরে বাবা, ঝড়ের চাইতে গতি বেগে বেশি আর 200 কিলোমিটার চেয়ে মনে হয় 450 বিঘারে। আমার বাড়িতে দাঁড়িয়ে হ্যাঁ? কে আমার নাম ধরে ডাকছো? কার এমন বুকের পাটা? আমার সামনে এসো। ও বাবা, এটা তোদের বাড়ি? হ্যাঁ তুই কে? আমি। হ্যাঁ। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? হ্যাঁ, অনেকদিন বাদে এসেছে তো চিনতে পারছি না। তো তোর নাম সে জটিলে? হ্যাঁ। ও মা, তুই ভালো আছিস তো? আগে বলো তুমি কে? ও মা, আমাকে চিনতে পারছে না? ছোট ছেলেরা সবাই বলে, আরে লম্বা লম্বা মানুষরা সবাই আমার এক কথায় এক বাক্য কি বলে জানি? কি বলে? বলবো? বলো। ওরে কারোর একটু ছোট কি? মন, কারোর একটু বড়, আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়। বলে কি রসের লাড়ু রে বাবা, যদি পাইতাম। কি করতে কি করতে হ্যাঁ কি করতে কি করতে? কিছু গিলে খাবার জন্য চেষ্টা করনি কেন? কিচ্ছু নেই আমার মধ্যে, তাই তো বলি আমি রসগোল্লা, আমি রসগোল্লা, আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি এ কুটিলে, আরে শুনতে পাচ্ছিস? বলো। বৃন্দাবন থেকে পুরো গাই এসেছে। ওর মুখ পুরা পুরো বৃন্দাবনের গাই বলেছি। তুই তাড়াতাড়ি করে কানে চলে জড়াবো যা, মারছে। তোর বালতিটা নিয়ে চলে আয়। হ্যাঁ চলা, কি করবি? দুধ দুইব। এই বয়সে বুড়ির কি আছে তুই? ইয়া পুরো সে গাই দিতে আসছে। এই তো তুমি বললে আমি বৃন্দাবনের বড় গাই। আমি বললাম বৃন্দাবনের বড়াই। আরে মানে তোর কে জানিস তো? কে? সবাই বলে বৃন্দাবনের বড় মাসি। বড় মাছি? হ্যাঁ। আরে কুটিলে, বলো। আরে তো দুধে চাপা দেবে, বৃন্দাবন থেকে অনেক বড় মাছি এসেছে। হ্যাঁ রে, দুধে ঢাকা আছে, দুধ খুলে রাখিস নি। মিয়াপুর তো দুধে ঢাকা দেওয়া কথা। আরে ওটা নয় রে, তাহলে কিটা? সেটা বল বল মাসি, মা, মায়াকার মা, সি সি দন্ত সহস্র, সি মা সি। ও তুমি আমার সেই ছোটবেলাকার সই দিদি? হ্যাঁ। ও দিদি তুমি ভালো করে বলবে তো?
তুই আমি এত তোমায় চিনতেও পারছি না চিনবি কেমন করে রে? আর বুঝতেও পারছি না। আরে জানো দিদি, বলবা সেই কেন? ছোটবেলা থেকে হ্যাঁ। আমি তোমায় কত খুঁজেছি জানো। উমা তুই খুঁজেছিস? হ্যাঁ গো দিদি। অনেক জায়গায় অনেক লোক খুঁজে, কোথায় জানিস তো? কেউ কলা বাগানে খুঁজে, কেউ আম বাগানে খুঁজে, কেউ বাঁশ বনে খুঁজে। আমি তোমায় কোথায় খুঁজেছি জানো? কোথায়? দিনে রাতে তোমায় আমি রাতে খুঁজে মরে। ও দিদি খুঁজা মরি রে আমার সত্যি? সোনা দিদি রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে? দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে? প্রথম দেখার গায়ে দিদি কথা দিয়েছিলে, প্রথম দেখার গায়ে দিদি কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে, এই জীবনে যদি না পাই তোমারে আমার জীবনে চলে, না পাই তোমারে আমার জীবনে চলে। তখন কিন্তু বলবো দিদি, তখন কিন্তু বলবো দিদি, শুনাই রে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে আমার ভুলতে পারো তুমি দিদি, আমি ভুলি নাই, ভুলতে পারো তুমি দিদি, আমি ভুলি নাই, মরণ কালে একবার যেন, মরণ কালে একবার যেন তোমার দেখা পাইছে না রে, চাইবে দেখা পাইছে না রে, চাইবে সোনার তরি অঙ্কার হইব, সোনার তরি অঙ্কার হইব তোমার লঙ্কারে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে আমার সোনা দিদি রে, কোথায় রইলা রে? ওরে বোন, তুই সত্যি আমার এত ভালোবাসিস? তুমি আমি ভালোবাসো? বুঝতে পারছি না তুই যে এমন ভিতরে ভিতরে এতটা ভালোবাসি, আমি বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? না দিদি, ভালোবাসা কি বাবা গো। বুঝার জিনিস নাকি? আচ্ছা বোন, একটা কথা বলবো? বলো। আচ্ছা তোকে আমি কেন এত ডাকাডাকি করছি জানিস কি? কেন টাকাটা কি করছো? তোর জন্য একটা ভেরি গুড নিউজ আনেছি। কি নিউজ তাড়াতাড়ি করে বলো। খাবার জিনিস না, আমি পুরো কি গুড নিউজ করে। আরে আনন্দের খবর, আনন্দের খবর। আনন্দের খবর? হ্যাঁ, তাহলে বলো শুনে ফেলি। আমি ওই অধ্যপবাদে মথুরা বাজার গেছিলাম। সেই মথুরা বাজার কংস রাজা হ্যাঁ, ঢোল পিটিয়ে জানিয়েছে। কি জানিয়েছে? আগে বলতো, বলো। তোদের বাড়িতে তো অনেক গাভী আছে, আছে তো, আচ্ছা অনেক দধি দুগ্ধ আছে, অনেক আছে। আচ্ছা বলতো দুধের দাম কত? আমাদের এখানে দুধের দাম 40 থেকে 50 টাকা হবে। আর ঘোলের দাম? ঘোল, ঘোল তো বিক্রিই হয়নি। দেখেছ, ঘোল বিক্রি হয় না, মানে এত ঘোলের দাম কম, এরা ঘোলকে ফেলে দেয়, নষ্ট করে দেয়, আর দুধগুলোকে বেচে দেয়। আচ্ছা একটা কথা বলবো? বলো। এই যে মথুরা বাজার কংস রাজা ঢোল পিঠে কি জানিস তো? কি জানিয়েছে? দুধের দাম যদি 45 টাকা হয়, আর ঘোলের দাম কত জানিস তো? কত? 80 টাকায় বিক্রি হচ্ছে। ও দিদি, এই চিন্তা ভাবনা করতে হবে আমি না, যাবো। চল বাড়ি চল। ও দিদি, এ মা কি সরসর গড়গড় চলে এসে রে। আমায় নিয়ে চলো, তোর তোমায় রাস্তায় যেতে যেতে অনেক সারপ্রাইজ দেবো।
কি প্রাইজ? সারপ্রাইজ। আমি ভাবলাম সাইকেল দিবে। ও দিদি, হ্যাঁ? উপহার উপহার। হ্যাঁ। উপহার হ্যাঁ হ্যাঁ, কি সোনা দিবি? দেবো, একটুখানি যাব। হ্যাঁ। আর কি বলবো জানো? কি বলবি শুনি? দিদি তুই করলে না রে, এ মা, আমি যে চলতে পারি না। দিদি তুই করলে না রে, আমি যে চলতে পারি না। দিদি তুই বলে না রে, আমি আর চলতে পারি না। করলে না রে, আমি যে চলতে পারি না। ওরে দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না। দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না। আমায় করলে না রে, আমি যে চলতে পারি না। দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, চলতে পারি না। ও দিদি, কি বলি? আমি তোকে কোলে করে নিয়ে যাবো। এ মা, এই রোদের তাপে যদি তোকে নিয়ে যাই, কি হবে? তোর মাথা ঘুরিয়ে ওই দুধের ভাঁড় নিয়ে পড়ে যাবি। তা তোকে সামলাবো না তোর দুধ সামলা, তোকে সামলাবো, অর্দি! তোকে সামলাবো, তোর দুধ সামলাবো, তোকে সামলাবো, তোর দুধ সামলাবো। তাহলে আমায় নিয়ে যাবে না? কি দেখে আমার না নিয়ে যাবো না। তাহলে কাজ কর, কি রে? আমার মেয়ে ওই কুটি। এই! কি হলো? সাবধান। ও মাসি, তোমার ভয়ে কথা বলতে হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো, কতদিন বাদে এদের বাড়িতে এসে চারদিকে শুধু পাখা লাগাচ্ছে। ও দিদি! আর আমি যেই রুমটা দাঁড়াচ্ছি সেই রুমে পাখা নেই। কেন লাগাচ্ছ? আমার পাখা না গো দিদি, তাহলে? আমাদের সবার শ্বাসকষ্ট, ঠান্ডা সহ্য করতে তোর পারে। হাঁপানি আছে, এনার্জি আছে। ও আগে থেকে বলে ও দিদি, হ্যাঁ, আমার মেয়ে ওই কুটিলাকে নিয়ে যাও। তোর মাথা খারাপ। কেন, কি হয়েছে? তোর মেয়ে এত সুন্দর দেখতি, হা মরে যায়। যেই রূপে দেখেছে সেই তো ফেসেছে। পাড়া লোকেরা কি বলে জানিস? কি বলে দিদি? রূপ ঝরে ঝরে তেলা কাঁচা খায়ের গন্ধ পালা চুটা তৈরি করে আবার রাখি তোর মেয়ে একেবারে গুয়া পাখি। ও দিদি! তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে গালমন্দ পাচ্ছো? কাল মনে করবো না কেন? আমি ছেড়ে দেবো নাকি? আর ধাক্কাটা মারিসনি। আমার এইটুকু মন যদি ভেঙে যায় কে দায় নিবে? আমি দেবো, আমি দেবো। সত্যি বলছিস তো? হ্যাঁ। তোর মেয়েকে কেন নিয়ে যাবো না নিস তো? কেন? সুধী ভক্তমণ্ডলী, আমাদের মহোৎসবের প্রাঙ্গণে এসে বসরা গানে আপনারা সবাই মোহিত। সেই সঙ্গে মহোৎসবের হরি ঠাকুরের প্রসাদ ভক্ষণেও মোহিত। কিন্তু দুটো কাজ একসঙ্গে চলার ফাঁকে আমরা যে যার কাজে ব্যস্ত থাকায় হয়তো একটা কাজকে মনোনিবেশ করতে গিয়ে আর একটা কাজকে উপেক্ষিত করছি। কিন্তু দুটো কাজ যারা দেখছে, দুটো কাজে সমান্তরাল পরিস্থিতির উপর দাঁড়িয়ে একটা একটা চরিত্র আপনাদের সামনে মঞ্চে উপদিষ্ট হচ্ছে। বড়াই বুড়ি, তারপর জটিলা। আমরা জটিলার গান শুনলাম। জটিলার গানে মুগ্ধ হয়ে আমার গ্রামের সবচেয়ে ভালো লোক, প্রাণের মানুষ সুধীর জানা 20টি টাকা উপহার দিয়েছেন। আপনারা সবাই সমর্থন করবেন।
নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। সেই সঙ্গে আপনাদের মনোরঞ্জন আনন্দ সব কিছুটাই ডিপেন্ড করছে আগামী দিনে আপনারা আমাদের পাশে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সুতরাং এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে অনেকটাই আর্থিক সঙ্গতির জায়গায় আমরা থাকি। তাই শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের কাছে আমাদের মহোৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ আবেদন, স্বেচ্ছায় এই মনোরঞ্জনকে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তাই স্বেচ্ছায় আপনারা যা দান করতে চান এই অনুষ্ঠানকে আরো সুদূর প্রসারী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস, সে প্রয়াসকে আপনারা সমর্থন জানিয়ে আগামী দিনের এই মহোৎসবকে অনুষ্ঠিত করতে গিয়ে আপনাদের অকৃত্রিম দান আমরা সাদরে গ্রহণ করব। তাই আপনাদের দান আমাদের পাথেয়, তাই আপনাদের দানের অপেক্ষায় রইলাম। আপনারা আমাদের কমিটির লোকের কাছে আগামী বছরের জন্য কি দেবেন সেটা যদি লিখে দিয়ে যান, আমরা এই অনুষ্ঠান আগামী দিনেও অনুষ্ঠিত করতে পারব। সুতরাং সুদীপ জেনার এই উপহার আপনারা সমর্থন করলেন, আমি জটিলাকে এই উপহার প্রদান করছি। বলছি এটা 20 টাকা নয়, 20,000 টাকা। এবার যদি আমরা সবাই সবাই সমর্থন করি তাহলে এই অনুষ্ঠানটা আমরা চালাতে বাধ্য হবো। সবাই 5 টাকা দিলেও 5 5 25 হবে, বুঝাচ্ছেন? যারা যেটা তাদের অক্লান্ত পরিশ্রম করে এত বড় মত অনুষ্ঠান করছেন, এবং অনুষ্ঠান করতে গেলে একটু তো কষ্ট হয়। তাই তো মাগো, যারা কষ্ট করেন, যারা ভগবানের নামে ব্যয় করেন, তাদের দ্বিগুণ অর্থ ব্যয় আয় হয়। যে যেমন পারবেন দাদা ভাইকে সাহায্য করবেন, ভগবানের নামে অর্থ ব্যয় করবেন, তার দ্বিগুণ বাড়বে। কারণ তুমি যেখানে সেখানে পয়সা দিচ্ছেন না, দিচ্ছেন ভগবানের সেবায়। তাই চলুন সবাই মিলে আমরা ভগবানকে নামে অর্থ দিয়ে আমরা সহযোগিতা করবেন। সবাই বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি তো দিলে তোর মেয়েকে এই যেন নিয়ে যাবো না। কেন? আবার কি জানিস তো, আমাকে দেখলে মুখ ভৌচা, আমার সঙ্গে কথা বলে না। তাই নাকি? তাই কি বলি জানিস তো, বলো। বলি ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, ওরে জান তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। তাই নাকি? ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ওই ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, যত সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। নিয়ে যাবো না ওকে হিসেব জানে না, ওকে নিয়ে যাবো না ওকে হিসেব জানে না, ওকে নিয়ে যাবো না। ও জটিলে তোর মেঘে বোঝা না, যত সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। ও জটিলে তোর মেঘে বোঝা না, যত সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। তাই বলি বলো। তোর মেয়েকে নিয়ে যাবো না, আর হাটে যদি নিয়ে যায় কি করে জানিস তো, কি করে? ও গেলে হাট ভেঙে যাবে, কাঁচা মাছে গুহ ধরাবে। গেলে হাত ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুরে ধরাবে। ও গেলে হাট ভেঙে যাবে, জলে দিয়া গুণ খাবে। ও গেলে হাত ভেঙে যাবে, জলে তেয়া করে লাগাবে। ও গেলে হাট ভেঙে যাবে, জলে দিয়া গুণ লাগাবে। ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট ভেঙে যাবে, ভরা হাট ভেঙে যাবে। ও গেলে হাট ভেঙে যাবে, 4 বছর ঝগড়া করবে। ও গেলে হাট, ও গেলে হাট ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুরে ধরাবে। যেমন মা জটিলা তেমন মা কুটলে। ডোন্ট টাচ মি বডি, ইউ আন্ডারস্ট্যান্ড? যেখানে যেখানে হাত দিবি না। কেন রে, তোর মেয়ে ছাড়া কি আর বাড়ি থেকে অন্য কেউ নেই?